নমস্কার বন্ধুরা, আমাদের পন্ডিচেরি আজকে তৃতীয় দিন। এখন আমরা পন্ডিচেরি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি অরোভিলে। তো এটা কিন্তু পন্ডিচেরির একদম বাইরে। তো এখন আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে আমি কিছু দেখাতে চাই, কিন্তু সত্যি কথা বলতে আমার চোখে এখনও পর্যন্ত পড়লো না। সেটা কি বলুন তো, বিশেষ কিছু জিনিস নয়, জিনিসটা খুব সাধারণ জিনিস, কিন্তু আমার খুব ইউনিক লেগেছিলো। সেটা হচ্ছে এখানে পুলিশের যে টুপিটা পরেছিল। আমি কিন্তু এত রাজ্যে ঘুরেছি, মানে অনেক রাজ্যই ঘুরেছি, কিন্তু এই রকম পুলিশের যে পোশাক তার সাথে যে টুপিটা বিশেষ করে, সেটা কিন্তু আমি কখনো কোনো জায়গায় দেখিনি। তো আমার খুব ভালো লেগেছিলো। তাই ভেবেছিলাম, আমি অনেকটা দেখছিলাম কিন্তু আমার চোখে একবারও ধরা পড়লো না। তো তাই আমি ভিডিও ক্লিপিংয়ে রাখতেও পারলাম না। যাবার দিন আমার চোখে পড়েছিল, সেদিন আমার ভিডিও নেওয়া হয়নি। আমার খুব ভালো লাগছিলো ঢুকতে ঢুকতে, তাই আমি চারদিকটা দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর প্রায় 15 কিলোমিটার দূরত্ব হচ্ছে পন্ডিচেরি থেকে অরোভিল। আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি। গাড়ির পার্কিংয়ের মূল্য নিয়েছে 100 টাকা। আর এটা প্রায় কয়েকশো একর জমির মধ্যে গড়ে উঠেছে। 1968 সালে 28শে ফেব্রুয়ারি সীমা বিভিন্ন সংস্থা এবং ইউনেস্কোর সাহায্যে এই অরোভিলটা তৈরি করেন। ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো এবং পৃথিবীর 142টা দেশ থেকে মাটি নিয়ে এসে এর মূল কেন্দ্রে ভিত্তি স্থাপন করা হয়। তো এত সুন্দরভাবে এটা তৈরি করা হয়, ভীষণ সুন্দর। এটা একটা গ্রাম্য পরিবেশের মতো, আর খুব ভালো লাগবে এটা। তো অরোভিলটা একটা আমাদের কিছু সোনার গ্লোবের মতো। তো এই অরোভিলে যেটা আছে সেটা হচ্ছে, অরোভিল হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে হচ্ছে যেটা আমাদের ভারতবর্ষ মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তেমনি অরোভিল হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসতে পারে এবং থাকতে পারেন। তো এটা বেশ সুন্দর। তো যাওয়ার পথটা এরকম, আপনার কোনো অসুবিধা হবে না যেতে যেতে, কারণ চারদিকে দুপাশে পুরোপুরি সবুজ ঘেরা হচ্ছে, গাছপালায় ভর্তি। কিন্তু কিছু কিছু জায়গায় একটু রোদ লাগবে। আর এটা হচ্ছে ইনফরমেশন সেন্টার। তো ইনফরমেশন সেন্টারতে যেটা ঢুকে পর আপনার যে গ্লোবটা, মানে যেটা মাতৃ মন্দির, যেটা আমরা দর্শন করতে পাবো, যেটা ভিউ পয়েন্ট, তার এখান থেকে পাস নিতে হয়। কিন্তু এর ভেতর থেকে না, এর বাইরে বেরিয়ে পাসটা নিতে হয়। আর এটা হচ্ছে সেই মাতৃ মন্দিরের যে গ্লোবটা, সেটা হচ্ছে 3D ডাইমেনশনে এটা করা রয়েছে, কীভাবে এটা তৈরি হয়েছে সেটা। আর হচ্ছে এখানে একটা মানচিত্র রয়েছে, মানে মাতৃ মন্দিরের চারপাশে কীভাবে রয়েছে সেটা। ঠিক বেরিয়ে যাওয়ার পরে আমরা পেয়ে গেলাম পাস। তো এই পাসটার মূল্য হচ্ছে, কোনো পাসটার মূল্য নেই, মানে এটা বিনা পয়সায় আপনি যেতে পারেন। কিন্তু এখান থেকে মাতৃ মন্দির যেতে আমাদেরকে বললো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু এটা প্রায় 2 কিলোমিটার। তো এটা যাওয়ার জন্য আপনাকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে। কিন্তু কোনো সিনিয়র সিটিজেন বা শারীরিকভাবে অসুস্থ, তাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা রয়েছে। আর আসার সময় ওখান থেকে সবার জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে, কারণ এই জার্নিটা কিন্তু আপনাকে হেঁটেই কিন্তু করতে হবে, পায়ে হেঁটে। মানে সিনিয়র সিটিজেন তো আলাদা, কিন্তু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে এই 2 কিলোমিটার রাস্তা। তো এটা পুরো গ্রামের মতো একটা রাস্তা, খুব ভালো লাগছিল। কারণ কিছুটা রোদ পাওয়া যাচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কিন্তু গাছে ভর্তি ছিল বলে সে রোদটা বোঝা যাচ্ছিল না। আর মাঝে মধ্যে এরকম ছাওয়া ঘেরা ছিল, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তো এই মাতৃমন্দিরের ভেতরে হচ্ছে সমস্ত শক্তির কেন্দ্র ভবন এবং বিচ্ছুরণ কেন্দ্র। সূর্য থেকে যে রশ্মিগুলো বিশাল আকৃতি গ্লোবের মধ্যে কেন্দ্রীভূত হয়, এবং ওখানে বসে যারা ধ্যান করে, তো তাদের মধ্যে ওই সঞ্চিত শক্তিটা বিচ্ছুরিত হয়। যখন থেকে এই জিনিসটা আমি শুনেছি, তখন থেকে ওই মাতৃমন্দিরের ভেতরে গিয়ে আমার মেডিটেশন করার খুব ইচ্ছে জন্মে গেছে। তো বিশেষ করে এই যখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এর মধ্যে অনেকগুলো জিনিস দেখার আছে। সেটা হচ্ছে কলা কেন্দ্র, তারপর হচ্ছে আপনার গ্যালারি,
তো এইগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনার টাকা লাগে, আর কিছু কিছু ক্ষেত্রে টাকা লাগে না, মানে বিনা পয়সা আপনি দেখতে পারেন। কিন্তু এই মাতৃ মন্দিরে যে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আপনার কোনো টাকাই লাগে না, এটা ফ্রি পাস পাওয়া যায়, কিন্তু পাসটা আপনাকে নিতে হবে, তবেই আপনি আগে যাওয়ার অনুমতি পাবেন। তো এই যেতে যেতে খুব সুন্দর সুন্দর বিল্ডিংও দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওটা দেখতে গেলে আমাদের মাতৃ মন্দিরটা যাওয়াটা খুব মানে আমাদের খুব উদগ্রীব ছিলাম আমরা সে সময় মাতৃ মন্দিরটা দর্শন করার জন্য। আর এই যেতে যেতে চোখে পড়েছিলাম অনেকগুলো স্টলও ছিল ওর মধ্যে, তো এর মধ্যে বেশ নারকেলের সেল দিয়ে তৈরি ছিল। তো ভাবলাম আসার সময় আমরা কিছু জিনিস নেব, কিন্তু আসার সময় আমরা কিন্তু এই পথ দিয়ে আর আসিনি, কারণ বাসে করে আমাদের অন্যদিকে নামানো হয়েছিল। তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো অনেকগুলো রেস্টুরেন্ট, খাবার জায়গা, ক্যাফে অনেক কিছুই আছে। আর আপনার যেহেতু এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকেরা আসে, দেশের বিভিন্ন প্রান্ত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকেরা আসে, সেহেতু এখানে কিন্তু ওয়েস্টার্নও খাবার পাওয়া যায়, আবার ইন্ডিয়ানও ভালো খাবার পাওয়া যায়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আপনাকে যদি ভালো করে জানতে হয়, বুঝতে হয়, তাহলে কিন্তু আপনাকে একদিন তো আপনাকে এখানে স্টে করতেই হবে। তো এই স্টে করার উপায়টা কি, আপনাকে এদের ওয়েবসাইট থেকে আপনাকে বুকিং করতে হবে, নানা রকম রেঞ্জেরই আছে। তো আপনি এখানে গিয়ে স্টে করতে হবে, আর তারপরে আপনি পুরোপুরি উপভোগ করতে পারেন এই জায়গাটার। মানে এই জায়গাটা সত্যি কথা খুব শান্ত একটা পরিবেশ, যেখানে কোনো কিছু মানে একটা অশৃঙ্খলতা কিচ্ছু নেই, একদম শৃঙ্খলতার সাথে সব কিছু রয়েছে। খুব ভালো লাগে, কারণ ভারতবর্ষের বাইরের দেশেরও লোকেরা এসে যখন থাকতে পারে, তা মানে কীরকম সুন্দর পরিবেশ রয়েছে। তো যত সামনে যাচ্ছি ততই দেখার একটা মানে ইচ্ছা বেশি জন্মে গেছে। আর যখন থেকে মাতৃমন্দিরের ভেতরের ব্যাপারটা জানতে পেরেছি, তখন থেকে মাতৃমন্দিরের ভেতরে প্রবেশ করে পর মেডিটেশন করার ইচ্ছাও অনেক বেড়ে গেছে। তো মেডিটেশন করতে গেলেও কিন্তু আপনাকে এটার জন্য পাস বা পারমিশন নিতে হবে। তো পারমিশন নেওয়ার আমি অনেকজনের কাছে শুনলাম যে ওখানে গিয়ে পর পারমিশন নিতে হয়, আবার অনেকজন বললে এখন খুব ভিড় হয় বলে আপনি কিন্তু ওয়েবসাইট থেকে আগের থেকে বুকিং করতে পারেন। তো যখন আপনারা যাবেন তার আগের থেকেই আপনারা এটা জেনে নেবেন, যে করে যাবেন, যে ওখানে থাকলেন বা তারপরে মেডিটেশন করছেন সেটাও করতে পারেন, বা আগের থেকেও বুকিং করে আপনারা মেডিটেশন করবার জন্য করতে পারেন। তবে এত দূর যে এলাম, দেখলাম যেন কিছুটা একটু বাকি রয়ে গেল, মানে সেই মেডিটেশন যতক্ষণ না করলাম ততক্ষণ না ঠিক ভালো লাগলো না, যেন মানে অনেক কিছু যেন বাদ পড়ে রয়ে গেল। তো আমার খুব ইচ্ছে হয়েছে আরেকবার এসে পর এই মন্দিরের ভেতরে মেডিটেশন করবার এবং এই জায়গাটার উপভোগ করবার জন্য একদিন রাত্রি পর্যন্ত এখানে থাকবার। তো এখানে 5টা পর্যন্ত এই ভিউ পয়েন্ট দেখার রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তারপরে কিন্তু দেখার অনুমতি পাবেন না। তো আমরা প্রায় 3:30 4টের মধ্যে আমরা দেখছি এখন। তো খুব ভালো লেগেছিলো, অনেক দিনের ইচ্ছে ছিল অরোভিলটাকে দেখবার, তো দেখে নিয়েছি। তো ভালো লেগেছে, যেদিন এসে পর ভেতরে মেডিটেশন করব সেদিন আরও ভালো লাগবে। তো আপনারাও পারলে করবেন। তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। যদি ভালো লাগে আপনারা একটা লাইক করবেন, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরবো একটা নতুন ভিডিও নিয়ে, তো সঙ্গে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট নিশ্চয়ই করবেন। আর আপনারা যদি কিছু জেনে থাকেন আমার থেকেও বেশি, তাহলে আমার কমেন্ট বক্সে এসে নিশ্চয়ই কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। এখনকার জন্য বাই বাই।